जिनके हाथ में अभी ये देश चल रहा है, उनकी भारत की स्वतंत्रता आंदोलन में कोई भूमिका नहीं थी। उन्होंने धोखा दिया है। ये शिकायत विपक्ष के नेता मानिक सरकार ने सोमवार को मेलारमाठ छात्र युवा भवन में रक्तदान शिविर में की। छात्र युवा संगठनों ने भारत की आजादी की 75वीं वर्षगांठ पर विभिन्न कार्यक्रमों का आयोजन किया है। सोमवार को रामनगर रीजन कमेटी की ओर से डेमोक्रेटिक यूथ फेडरेशन ऑफ इंडिया और स्टूडेंट्स फेडरेशन ऑफ इंडिया की पहल पर रक्तदान शिविर का आयोजन किया गया। मेलारमाठ छात्र युवा भवन में लगे इस रक्तदान शिविर में विपक्ष के नेता एवं पूर्व छात्र युवा नेता मानिक सरकार, युवा नेता पलाश भौमिक, सुमन देव आदि मौजूद रहे। पत्रकारों के सवाल जवाब पर बात करते हुए पूर्व नेता मानिक सरकार ने नाम लिए बिना देश की मौजूदा सत्ताधारी पार्टी की आलोचना की और कहा कि स्वतंत्रता आंदोलन में उनकी कोई भूमिका नहीं थी। उन्होंने कहा उन्होंने विश्वासघात किया है, उन्होंने अंग्रेजों की मदद की है। उन्होंने आरोप लगाया कि देश चलाने वाले इस राष्ट्रीय ध्वज को इन लोगों ने नहीं स्वीकारा था। इस दिन रक्तदान शिविर के आसपास छात्रों और युवाओं में राष्ट्रीय उत्साह देखा गया। इस नंबर के देशे রাজ্যের মধ্যে মানে দেশের মধ্যে 3 নম্বর হচ্ছে, আগে 1 থেকে 3 নম্বরে ছিল, আর এখন প্রায় 26 নম্বর চলে গিয়েছে। এই কোথেকে পেলে এটা? ও এই সব জায়গায় কিন্তু পেছনে যাচ্ছি আমরা। বক্তৃতায় 1 নম্বর, পত্রিকায় ছবি ছাপাতে 1 নম্বর, আর যা বলে তা করে না তার জন্য 1 নম্বর। আরে বাকি জায়গায় তো পেছনেই যাবে, তো স্বাভাবিক। রক্তদান এটা তো নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই, খবর না, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। আমি শুধুমাত্র বলবো আজকে যারা রক্ত দিচ্ছে তাদের সুস্বাস্থ্য কামনা করছে। এখানে বয়স আমি যা দেখলাম তাতে শুধুমাত্র এই রক্তদাতা বললেন 15 বার দিয়েছে, আর আগে যারা তাদের মধ্যে 7 জন আছে, একজন 2 জন আছে, আস্তে আস্তে আসছে তাদের লোক। এখানে রক্তদান শিবির তারা রামনগরে করেছিল, বাণী বিদ্যাপীঠ স্কুলের উল্টো দিকে। আমি ছিলাম ওখানে, ভালো হয়েছে, অনেক লোকজন এসেছিল, এটা সহ্য হয়নি। আমরা যখন চলে আসলাম দুপুরের পরে শুনলাম ওখানে গিয়ে প্রচণ্ড আক্রমণ করেছে, বিশেষ করে আমাদের ছাত্র ফেডারেশনের যিনি সম্পাদক সন্দীপ বর, তার সাথে একসাথেই পড়তো উমাকান্ত ইসলাম। দুজনেই ভালো ছাত্র, দুজনেই ফার্স্ট ডিভিশনে পাস করছে, দুজনেই বন্ধু ছিল। সেই বন্ধুর নেতৃত্বেই, বন্ধু নিজে লাঠি চালায়নি, কিন্তু সে পেছনে দাঁড়িয়ে আক্রমণগুলি সংঘটিত হতে দেখেছে, কিচ্ছু বলেনি। সন্দীপ তাকে বলল তুইও, মানে তুই উপস্থিত থাকতে আমাকে মারলো, তুই কিছু বললি না। এই হচ্ছে পরিস্থিতি। ফলে তারা চাইলেও রামনগরে করতে পারছে না। এটা তো যারা বাধা দিচ্ছে এটা তাদের হীনমন্যতা, দুর্বলতা, কাপুরুষতা এবং মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এরকম জায়গায় তারা আজকে এখানে এসে করছে, এখানে অনেকেই করে। যাই হোক, আমি তাদেরকে অভিনন্দিত করছি এবং চাইব প্রত্যেক বছরই যেন তারা এটা করে। আস্তে আস্তে রামনগর নিজেদের এলাকাতে কোনো না কোনো স্কুলে তারা করবে। কিন্তু আজকের দিনটা, আজকে হচ্ছে সম্ভবত 8ই আগস্ট, তাই না? এই দিনটা কিন্তু ঐতিহাসিক দিক থেকে খুব তাৎপর্যমণ্ডিত। কেন বলছি? 1942 সালের 8ই আগস্ট এআইসিসি মানে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, তাদের বৈঠক চলছিল মুম্বাইতে। এখন আমরা মুম্বাই বলি, তখন এটাকে মুম্বাই বলি। সেখানে বক্তৃতা করতে গিয়ে গান্ধীজি বললেন ব্রিটিশের আর ভারতবর্ষে থাকার অধিকার নাই, তাদেরকে ভারত ছাড়তে হবে। বলা যায় গলা ছেড়ে প্রথম এভাবে বললেন, এবং স্লোগান ছিল ডু অর ডাই। প্রকৃত অর্থে এই দিন থেকেই ব্রিটিশ ভারত ছাড়ের কথাটা প্রকাশ্যে কংগ্রেস বলতে শুরু করলেন গান্ধীজির নেতৃত্বে। 9ই আগস্ট সারা ভারতবর্ষে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট হলো, মানে আইন অমান্য আন্দোলন হলো। ওই স্লোগান উঠল, উত্তাল তরঙ্গ, ব্রিটিশ আর ভারতবর্ষে থাকতে পারবে।
সেই সময়টায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। তো এখন তো ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপি। এখানে যারা বলার, এরা যারা রক্তদান শিবিরের আয়োজন করেছে বা সামনের দিনেও করে, তারা কেউ এসএফআই করে অথবা কেউ বিআইএফ করে, তারা বামপন্থী মনোভাবাপন্ন মার্ক্সবাদ লেনিনবাদের প্রতি তাদের আসক্তি আছে। ভারতবর্ষে প্রথম 1921 সালে গোয়াতে কংগ্রেসের অধিবেশন বসেছে। সেই অধিবেশনে কমিউনিস্টরা লিফলেট ছড়িয়ে মঞ্চ দখল করে বক্তৃতা করেছে, আর কত এরকম তোয়াজ চলবে, এই অধিকার চাই, অধিকার চাই, এটা পরিবর্তন করো, ওটা করা যাবে না, এই করছো তোমরা। একবার লন্ডনে যাচ্ছ, একবার এখানে মিটিং হচ্ছে, সমাধান তো কিছু হচ্ছে না। ব্রিটিশ তো আমাদের উপর চেপে বসেছে, আরো চেপে বসেছে। কাজে এগুলো চলবে না। পূর্ণ স্বাধীনতার স্লোগান নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, ফুল ফ্রিডম। এটা 1921 সালে কমিউনিস্টরা পর্যন্ত, কংগ্রেস তাদের অধিবেশনে তারা একটু বিভ্রান্ত হয়ে গেল এবং প্রতিনিধিরা যারা ছিলেন তাদের একটা উল্লেখযোগ্য অংশ এই যে লিফলেট এবং তারা যে বক্তব্যটা রাখলো মঞ্চ দখল করে, একজন পড়লেন, একজন সমর্থন করলেন, এটা অনেকেই কিন্তু সমর্থন করেছে। কিন্তু তারপরেও 1929 সালে এলাহাবাদ কনফারেন্সে কংগ্রেস গিয়ে শেষ পর্যন্ত প্রস্তাব নিল যে না, পূর্ণ স্বাধীনতা চাই। তারা স্লোগানটা দিলেন, হ্যাঁ, স্বরাজ, পূর্ণ স্বাধীন। এরপরেও ব্রিটিশ ভারত ছাড়ো সেটা গিয়ে বললো কিন্তু 42-এর আগ। তাহলে 21 থেকে 42 মাঝখানের সময়টা দেখতে হবে। আমি কথাটা বললাম কেন? এমনি এমনি ভারতবর্ষের স্বাধীনতা আসে কেমন? মানুষের চাপ, শ্রমিক, কৃষক, তখন যুবকদের সংগঠন আলাদা করে ছিল না, ছাত্রদের সংগঠন। 1936 সালে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন তৈরি হয়েছিল। ওটা থেকে এখন এসএফআই, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া। এটার পতাকা নিয়ে ছাত্র যুবরা একসাথে কাজ করেছে ব্রিটিশ তারাবার সঙ্গে। এই দিক থেকে আমি বলছি, আজকের দিনটা তারা এটা জেনে করেছে কিনা আমি জানি না। তো আমি আস্তে আস্তে আমি ভাবছিলাম, এটা তো খুব দারুণ একটা দিন তারা বাছাই করে নিয়েছে, কেমন না? ফলে সেদিক থেকে এখন তো নতুন করে আর একটা স্বাধীনতার সংগ্রামের প্রস্তুতি চলছে দেশে, কেমন? যাদের হাতে দেশ গেছে তারা তো স্বাধীনতার সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিল না। তারা তো বিশ্বাসঘাতকতা করেছে, ব্রিটিশকে সাহায্য করেছে, কেমন না? তো এখন যেটা দেখা যাচ্ছে, আমি আস্তে আস্তে আজকেও দেখলাম ঘর ঘর মে তেরেঙ্গা। এরা তো এই পতাকাটাকে স্বীকারই করেনি। আগের দিন তাদের নেতা বলেছে এটা ভারতবর্ষের পতাকা হতে পারে না, গৈরিক হবে ভারতবর্ষের পতাকা। 2000 সালে প্রথম এই দলটি বা তাদের শাখা সংগঠনগুলি প্রথম এই জাতীয় পতাকা তুলতে শুরু করলো যখন এরা কেন্দ্রের সরকারে আসে। এখন দিয়ে বলছে ঘরে ঘরে পতাকা লাগাও। তাও এটা যে জাতীয় পতাকা, এই শব্দটা কিন্তু ব্যবহার করছে, বলছে তেরেঙ্গা। এটার পেছনে একটা উদ্দেশ্য লুক্কায়িত আছে। যাই হোক, এর থেকে এটা ওরা বুঝতে পারছে যে এরা জনবিচ্ছিন্নতায় ভুগছে, তাই ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা করছে। তাদের যে অতীত, নতুন প্রজন্ম, আমি তোমাদের নিয়েও বলছি, এরা যাতে এদের অতীতের এই যে বিশ্বাসঘাতকতা এবং বলবো আমি ঘৃণ্য ভূমিকা, পদলেহনের ভূমিকা ব্রিটিশকে, এটা ভুলিয়ে দিতে চাইছে, ইতিহাস নতুন করে লিখতে চাইছে। কাজে এরকম প্রেক্ষাপটে আজকের দিনে রক্তদান, কতটা ছেলে বা মেয়ে রক্ত দিল, তার থেকে বড় ঘটনা হচ্ছে দিনটা তাৎপর্যমণ্ডিত, তার সাথে তাদের রক্তদান শিবির। ফলে এদের আজকের দিনটা বাছাই করে এই তারিখে রক্তদান শিবির আয়োজন করার জন্য আমি আরেকবার অতিরিক্ত অভিনন্দন জানাচ্ছি। আর সঙ্গে তোমরা জানতে চাইলে শেয়ার করো, ঠিক আছে?